ডি পল। কেউ বলেন মেসির বডিগার্ড, কেউ বলেন মাঠের ইঞ্জিন। মেসি আর আর্জেন্টিনার জন্য তিনি সবকিছু করতে রাজি। আর্জেন্টিনার জার্সি গায়ে ডি পল যেন ক্ষুধার্ত হয়ে ওঠেন। তার লং পাসগুলো প্রতিপক্ষের রক্ষণ চিরে বেরিয়ে যায়। মাঠের সেনানী হিসেবে পরিচিত ডি পলের ডেডিকেশন এবং পরিশ্রমের গল্পটা জেনে নেওয়া যাক। 2018 সালের কথা। আর্জেন্টিনার তখন টালমাটাল অবস্থা। রাশিয়া বিশ্বকাপে হারের পর দল থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার ঘোষণা দেন মেসি। কিন্তু দেশের প্রতি টান মেসিকে আবারও ফিরিয়ে আনেন। মেসি ফিরে এসে নতুন যে দলটা পেয়েছিলেন সেটার অন্যতম সদস্য ছিলেন ডি পল। দলের বাকিদের সঙ্গে মেসিকে পরিচিত করানোর ক্ষেত্রে ডি পল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। ডি পলের কথাতেই সবাই মেসির জন্য উজাড় করে দিয়ে খেলতে থাকে। ডি পলের ক্ষেত্রে সর্বপ্রথম যে কথাটা সামনে আসে সেটা হলো ডেডিকেশন। আর্জেন্টিনার জার্সি গায়ে ডি পল তার শতভাগ দিচ্ছেন না, এমনটা কখনো হয় না। 2021 কোপা আমেরিকার পর থেকে তিনি আরো অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন। বল যোগান দেওয়ার ক্ষেত্রে হয়ে উঠেছেন দলের নিউক্লিয়াস। ভক্ত সমর্থকরা বলতে থাকেন, যেখানেই বল সেখানেই ডি পল। আর্জেন্টিনার জয়ী ম্যাচের স্কোর শিটে তার নাম দেখা যায় না, ডি বক্সে তার অ্যাসিস্টও দেখা যায় না। তিনি আসল কাজটা করেন মাঠ থেকে। বল নিয়ে মৌমাছির মতো ঘুরে বেড়ান। ডিফেন্স সেরা লং পাসে প্রতিপক্ষকে ভরকে দেন। এমন এক পাসেই 28 বছর পর আর্জেন্টিনা জিতেছিল কোপা আমেরিকার শিরোপা। ব্রাজিলের বিপক্ষে 2021 কোপা আমেরিকার ফাইনালে মাঠ থেকে ডি পলের সেই পাস জীবন্ত হয়ে থাকবে যুগ যুগান্তর। নিজেদের অর্ধ থেকে ডি পলের চোখ খুঁজে নেয় ডি মারিয়াকে। দেরি না করে আড়াআড়ি পাস দেন। প্রথম ছোঁয়ায় বল নিয়ে ডি বক্সে ঢুকে চিপ করে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠান ডি মারিয়া। এই গোলেই ঘুচে যায় মেসির আন্তর্জাতিক শিরোপার আক্ষেপ। মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনির প্রিয় শিষ্য লো সেলসো ইনজুরিতে পড়ার পর থেকেই আর্জেন্টিনার মাঠ নিয়ন্ত্রণ করেন ডি পল, যে কারণে তার উপরেই প্রতিপক্ষ বেশি আক্রমণাত্মক হয়। তার কাছ থেকে বলের যোগান না পেলে মেসি আলভারেজরা গোল করতে ব্যর্থ হবেন। প্রতিপক্ষ সেটা ভালো করে জানে, তাই তাদের লক্ষ্য থাকে ডি পলকে যতটা সম্ভব আটকে রাখা। আঘাতের পর আঘাতও ডি পলকে দমিয়ে রাখতে পারে না। দলের জন্য, মেসির জন্য বারবার উঠে দাঁড়ান অ্যাটলেটিকো মাদ্রিদের এই তারকা। পুরো 90 মিনিট দাপিয়ে বেড়ান মাঠ জুড়ে, নিংড়ে দেন সবটুকু। তার এই স্ট্যামিনাও দলের সাফল্যের অন্যতম কারণ। 2022 কাতার বিশ্বকাপের ফাইনালের কথাই ধরা যাক। ফ্রান্সের বিপক্ষে জীবনের অন্যতম সেরা খেলাটা খেলেছেন ডি পল। প্রথমার্ধে এমবাপ্পে, ফ্রিজম্যান, ট্রুয়েমেরিকে উঠতেই দেননি। এনজো ফার্নান্দেজকে সঙ্গী করে রাজত্ব করেছেন মাঝে। আর সেখানেই মূলত আটকে যায় ফ্রান্স। গোটা বিশ্বকাপ জুড়েই আলো ছড়িয়েছেন আর্জেন্টিনার অন্যতমই ভরসা। কখনো আলভারেজ, ম্যাক অ্যালিস্টার মেসিদের জন্য আক্রমণ তৈরি করেছেন, কখনো আবার মলিনা, রোমেরোদের সঙ্গে ডিফেন্স সামলেছেন। 7 নম্বর জার্সিধারী এই খেলোয়াড় উপহার দিয়েছেন টোটাল ফুটবল। যুক্তরাষ্ট্রের মাটিতে কোপার চলতি আসরে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার ক্ষেত্রেও নিজেকে চিনিয়েছেন স্কালোনির এই তুরুপের দাস। সেমিফাইনালে কানাডার বিপক্ষে তার বাড়ানো লং বল থেকে দলকে এগিয়ে নেয় জুলিয়ান আলভারেজ। এই পাস ফিরিয়ে আনে কোপার সেই ডি পলকে। শুরুতে বলা হয়েছে ডি পলকে বলা হয় মেসির বডিগার্ড। টিম ম্যান হিসেবে তিনি তুলনাহীন। মাঠে কিংবা মাঠের বাইরে সতীর্থদের বিপদে সবার আগে এগিয়ে যান ডি পল। আর মেসির সঙ্গে তো ছায়ার মতো লেগেই থাকে। মাঠে যেমন পুরো দলকে খেলান, মাঠের বাইরেও সবাইকে এক সুতোয় গেঁথে রাখেন ডি পল। ক্যারিয়ারে অর্জন বলতে খুব বেশি কিছু নেই। আর্জেন্টিনার হয়ে 3টি আর ক্লাবের হয়ে গোটা কয়েক শিরোপা। কিন্তু একজন ডি পলকে পরিসংখ্যানে আটকে রাখা অন্যায় হবে। পরিসংখ্যানে নয়, ডি পলের জায়গা সমর্থকদের হৃদয়ে।